হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আগের দিনই আপনারা দেখেছিলেন আমরা অমৃতসর এসে পৌঁছেছি, হোটেলে ভিজিট করেছি। দেন এখানে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি অমৃতসর গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে, যেটা অমৃতসরের সেরা আকর্ষণ। এটি গোল্ডেন টেম্পল যাওয়ার আগের রাস্তা। রাস্তাটি দুই ধারে বেশ দোকান, নানান রকম মানুষের সমাগম, বেশ জমজমাট রাস্তাটা। নানান রকম জিনিসের দোকান রয়েছে চারিপাশে, বেশ জমজমাটও। চলুন স্বর্ণ মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমি জানি তা আপনাদের সাথে আজ শেয়ার করে নিই। স্বর্ণ মন্দির বা ইংরেজিতে গোল্ডেন টেম্পল অমৃতসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। স্বর্ণ মন্দিরের আরেক নাম হরমন্দির সাহিব বা দরবার সাহিব। এটি শিখ ধর্মের অন্যতম পবিত্র ধর্মস্থান। শিখ ধর্মের অন্যান্য ধর্মস্থানগুলি হল গুরুদ্বারা দরবার সাহিব, যেটি কাতারপুরে, এবং গুরুদ্বারার জন্মস্থান যেটি নানকানা সাহিবে অবস্থিত। স্বর্ণ মন্দির পঞ্চম শিখ গুরু অর্জুন দ্বারা স্থাপিত। পঞ্চম শিখ গুরু অর্জুন আদি গ্রন্থের একটি প্রতিলিপি মন্দিরে স্থাপন করেন। স্বর্ণ মন্দিরের কাজ শুরু হয় 1581 সালে ডিসেম্বর মাসে এবং শেষ হয় 1589 সালে। স্বর্ণ মন্দিরের চারিদিকে একটি পুকুর বা জলাশয় আছে, যেটি চতুর্থ শিখ গুরু রামদাস 1577 সালে তৈরি করেন। 1604 সালে পঞ্চম শিখ গুরু অর্জুন আদি গ্রন্থ একটি প্রতিলিপি মন্দিরে স্থাপন করেন। মুঘল ও আফগান বাহিনীর দ্বারা বারংবার আক্রান্ত হওয়া সত্ত্বেও শিখ ধর্মবাহিনী মানুষ এটি পুনরায় নির্মাণ করেন। 1809 সালে মহারাজা রঞ্জিত সিং মন্দিরকে কপার ও মার্বেল দিয়ে পুনর্নির্মিত করেন এবং 1830 সালে সোনা দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণ মুড়ে দেন। তাই এর নাম স্বর্ণ মন্দির হয়। স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে গেলে জাতি, ধর্ম এবং নারী পুরুষ নির্বিশেষে সকলকে মাথা ঢেকে জুতো খুলে প্রবেশ করতে হয়। এটি হলো স্বর্ণ মন্দিরের লঙ্গরখানা। স্বর্ণ মন্দিরে পৃথিবীর সবচেয়ে বড় লঙ্গরখানা আছে, যেখানে বছরের পর বছর ধরে মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজও বটে। প্রতিদিন প্রায় গড়ে 50,000 থেকে 1 লক্ষ মানুষ খাওয়া দাওয়া করে এখানে।
এখানে স্বর্ণ মন্দিরে কিছু দিনের বা রাতের ছবি আমরা তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।